এখন আসলে ছাত্র শিবির, জামাতে ইসলামী এবং এই যে ডাকসু, সেটার আসলে কোনো আর তফাৎ আমরা পাই না। এবং একই সাথে আরও দু একটি ছাত্র সংগঠনও যেভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করছেন এবং যেভাবে যে কোনো অপতথ্য পেলে, অর্ধতথ্য অর্ধসত্য পেলে যেভাবে হামলে পড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে, সেটা আসলে তাদের স্বতন্ত্র পরিচয়কে আমি বলবো যে লোপাট করে ফেলেছে। এবং এই ক্ষেত্রে ডাকসু এবং বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এদের আর কোনো তফাৎ আমি পাই না। এরা বরং একে অপরের আমি বলবো পরিপূরক। এবং এখানে তারা ডাকসু তো মোটামুটি শিবির এবং জামাতের লেজুর হিসেবেই কাজ করছে। আমরা নির্বাচনের আগেও দেখেছি যে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন একটা ওই যে ভূমিকম্পের পরে একটা নাজুক পরিস্থিতি ছিল, আপনার ভবনগুলো সংস্কার হয়েছিল, এই ভবনগুলো সংস্কারের তদারকির কাজে ওনারা ব্যস্ত না হয়ে ওনারা কিন্তু নিজেদের এই যে জামাতে ইসলামের যে প্রচারণা, সেটাই ব্যস্ত হয়ে গেলেন। তো সেই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু আমরা চাই না। বিশেষত 5 আগস্টের পর থেকে আমরা চাই যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন কিংবা যে প্রশাসনিক দায়িত্বে থাকুক না কেন, তাদেরকে জবাবদিহি করার জন্য, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যেন প্রত্যেকটা ছাত্র সংগঠন কাজ করে। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম, এটা একদম নিকৃষ্ট উদাহরণ দলীয় লেজুর ভিত্তির। এবং এই ধরনের উদাহরণ যেন ভবিষ্যতে আর না হয়, সেটা আমার একটা আহ্বান থাকবে। কারণ আমরা দেখেছি যে উনি যে শুধু ওনারা যে বিভিন্ন এলাকায় শুধু জামাতে ইসলাম দাঁড়িপাল্লার নির্বাচন করেছেন কিংবা প্রচারণা করেছেন তা নয়, বরং ওনারা যেসব জায়গায় গিয়েছেন সেসব জায়গার মানুষেরা বিরক্ত হয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়নি। সেটার প্রমাণ আপনারা দেখবেন যে যেসব আসনে ওনারা গেছে সব কয়টা আসনে দাঁড়িপাল্লা একদম ফেল করেছে। তো এই ধরনের আনইন্সপায়ারিং কাজকর্ম যেন ডাকসুর পক্ষ থেকে করা না হয়, সেটা আমার একটা আহ্বান থাকবো। কারণ ওনারা যে দলেরই হোক না কেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ওনারা কাজগুলো করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এই ধরনের লেজুর ভিত্তিক কাজগুলো এবং এই ধরনের লেসপেন্সারি আমরা আর চাই না। এবং সেকেন্ড যে আপনি প্রশ্ন করলেন যে ছাত্রলীগের যে বর্তমান অবস্থান, আমরা আসলে আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তার কথাটাকে আবার একো করতে চাই, তার কথাটাকে প্রতিধ্বনিত করতে চাই যে কারো যদি জনসমর্থন থাকে তাহলে সে বাংলাদেশে রাজনীতি করতে পারবে, তার রাজনীতি করতে কোনো বাধা নেই। এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদের আসলে কোনো প্রকার জনভিত্তি, জনসমর্থন এবং শিক্ষার্থী সমাজে তাদের কোনোরূপ গ্রহণযোগ্যতা এই পরিস্থিতিতে নাই। তো সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্রলীগকে এখানে আর কোনোরূপ অ্যাক্টিভিটি চালাতে সমর্থন দেওয়ার কোনো চিন্তাই করতে পারি না। কারণ আমরা তো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে কাজ করি। সেখানে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট যখন একদমই এদের বিপরীতে, সেখানে আমাদেরও অবস্থান তার চেয়েও কঠোরভাবে ছাত্রলীগের বিপরীতে। দেখুন, মব বলতে কী বোঝায়? যে অপতথ্যের ভিত্তিতে যে অপরাজনৈতিক কার্যক্রম এবং সহিংস কার্যক্রম, সেটাকে মব বোঝায়। কিন্তু তা আমরা কিন্তু সহিংস যতক্ষণ না পর্যন্ত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই ইন্টারফেয়ার করেনি কিংবা কখনোই সেটার বিরুদ্ধে বলেনি। আপনি দেখে থাকবেন যে বিগত সময়ে বিভিন্ন ইস্যুতে, ন্যায্য অন্যায্য বিভিন্ন ইস্যুতে সহিংস বিভিন্ন কার্যক্রম ঘটানো হয়েছে এবং বিভিন্ন অন্যায্য কার্যক্রম ঘটানো হয়েছে। বিশেষ করে গতকাল রাতে এবং এর আগের রাতেও আপনারা দেখবেন বিভিন্ন ধরনের এই যে নৈশ কার্যক্রম তারা চালিয়েছে 5 জন 10 জন নিয়ে, সেগুলি কিন্তু একদমই অন্যায্য কার্যক্রম। কিন্তু যেহেতু এসব সহিংস নয় কিংবা সেগুলোকে আসলে রাজনৈতিকভাবেও আমরা খুব একটা ধর্তব্য মনে করি না, তাই আমরা সেগুলোর কিন্তু খুব একটা প্রতিক্রিয়া দেখাইনি। এবং আমরা সচেতন শিক্ষার্থী সমাজ হিসেবে এবং সচেতন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে আমরা কখনোই কারো গণতান্ত্রিক যে পন্থায় যে প্রতিবাদ করার অধিকার, সেটাকে রোধ করব না এবং কখনোই কারো কণ্ঠরোধ করব না। কিন্তু সেটাকে যদি সহিংস রূপ দেওয়া হয়, বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ, সাংবাদিকদের উপরে আক্রমণ এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যে অ্যাক্টিভিস্ট আছে তাদের উপরে সমানে আক্রমণ হয়েছে। সেরকম কোনো সহিংস আক্রমণ যদি হয়, তাহলে আসলে নিজেদের নৈতিক অবস্থান থেকেই তো আমাদের একটা অবস্থান জানান দেওয়াটা খুবই জরুরি। কিন্তু সেক্ষেত্রেও আমরা কোনো সহিংসতার আশ্রয় নিতে বিশ্বাস করি না
এবং আমরা এরকম কোনো সহিংস কার্যক্রম ঘটানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ জানাই। বিশেষ করে এই যে একটা সুন্দর নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো, সেটার প্রেক্ষিতে সামনে যে সরকার আসবে সেটাকে যাতে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের মাধ্যমে যদি কোনো অন্যায্যতা দেখা যায় কিংবা যদি কোনো ত্রুটি দেখা যায় যেন গণতান্ত্রিক উপায়ে সেটা সমালোচনা করে সেটার প্রতিবাদ করে সবাই যাতে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সহযোগিতা করে সেটার সেই আশাবাদী ব্যক্ত করব।